হযরত সুহাইব রাযিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ। হযরত সুহাইব রাযিয়াল্লাহু আনহু ও হযরত আম্মার রাযিয়াল্লাহু আনহু এর সহিত ইসলাম গ্রহণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হযরত আরকাম রাযিয়াল্লাহু আনহু এর বাড়িতে অবস্থান করিতেছিলেন। দুইজনই আলাদাভাবে সেখানে যাইয়া উপস্থিত হইলেন এবং ঘটনাক্রমে বাড়ির দরজায় উভয়েরই সাক্ষাৎ হইয়া গেল। উভয়েই একে অপরের আগমনের কারণ জানিলেন। দেখা গেল দুইজনের একই উদ্দেশ্য, অর্থাৎ ইসলাম গ্রহণ করা ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে থাকিয়া উপকৃত হওয়া। উভয়ে ইসলাম গ্রহণ করিলেন এবং ইসলাম গ্রহণের পর তৎকালীন এই ক্ষুদ্র ও দুর্বল জামাতের ওপর যে অত্যাচার হইত তাহাদের বেলায়ও উহার ব্যতিক্রম হইল না। সর্বপ্রকারের নির্যাতন চালানো হইল এবং কষ্ট দেওয়া হইল। অবশেষে হযরত সুহাইব রাযিয়াল্লাহু আনহু নিরুপায় হইয়া হিজরত করার ইচ্ছা করিলেন, কিন্তু কাফেররা ইহাও সহ্য করিতে পারিল না। কোনো মুসলমান অন্য কোথাও যাইয়া শান্তিতে জীবনযাপন করুক, তাই কেহ হিজরত করিতেছে জানিতে পারিলে তাহাকে পাকড়াও করিবার চেষ্টা করিত, যাহাতে অত্যাচার নিপীড়ন হইতে রেহাই পাইতে না পারে। অতএব তাহার পিছনেও লাগিয়া গেল এবং একদল কাফের তাহাকে পাকড়াও করিতে গেল। তিনি আপন তীর দান সামলাইয়া লইলেন, যাহাতে তীর ছিল, এবং তাহাদিগকে লক্ষ্য করিয়া বলিলেন, দেখো, তোমরা ভালোভাবেই অবগত আছো যে আমি তোমাদের মধ্যে সবচেয়ে সুদক্ষ তীরন্দাজ। একটি তীর বাকি থাকিতেও তোমরা আমার নিকটবর্তী হইতে পারিবে না, আর যখন একটি তীরও অবশিষ্ট থাকিবে না, তখন আমি আমার তলোয়ার দ্বারা তোমাদের মোকাবেলা করিব। হ্যাঁ, যখন তলোয়ারও আমার হাতে থাকিবে না, তখন তোমাদের যাহা ইচ্ছা হয় করিও। অতএব যদি তোমরা চাও, তবে আমার জীবনের বিনিময়ে মক্কায় রক্ষিত আমার সমস্ত সম্পদের সন্ধান তোমাদিগকে দিতে পারি। আমার 2টি বাদীও রহিয়াছে, তাহাও তোমরা লইয়া যাও। ইহাতে তাহারা রাজি হইয়া গেল। তিনি তাহার সম্পদ দিয়া জীবন রক্ষা করিলেন। এই সম্পর্কে পবিত্র কোরআনে একটি আয়াত নাজিল হয়েছে, কিছু লোক এমনও আছে যাহারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজের জীবন ক্রয় করিয়া লয়। আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় কুবায় অবস্থান করিতেছিলেন। তিনি হযরত সুহাইব রাযিয়াল্লাহু আনহুকে দেখিয়া বলিলেন, বড় লাভের ব্যবসা করিয়াছ। হযরত সুহাইব রাযিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খেজুর খাইতেছিলেন। আমার চোখে অসুখ ছিল, আমিও তাহার সহিত খেজুর খাইতে লাগিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমার চোখ উঠিয়াছে, আবারও খেজুর খাইতেছ? আমি আরজ করিলাম, হুজুর, আমি সেই চোখের পক্ষ হইতে খাইতেছি যাহা ভালো আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জবাব শুনিয়া হাসিয়া উঠিলেন। হযরত সুহাইব রাযিয়াল্লাহু আনহু বড় বেশি খরচ করিতেন, বিধায় হযরত ওমর রাযিয়াল্লাহু আনহু তাহাকে বলিলেন, তুমি অহেতুক খরচ করো। তিনি আরজ করিলেন, আমি কোথায়ও অন্যায়ভাবে খরচ করি না। হযরত ওমর রাযিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় হযরত সুহাইব রাযিয়াল্লাহু আনহুকে তাহার জানাজার নামাজ পড়াইবার জন্য ওসিয়ত করিয়াছিলেন।